থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু গলায় অবস্থিত, তাই আমরা যদি নেক মুভমেন্ট ঠিকঠাকভাবে করি তাহলে তা থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করতে হেল্প করে। চলুন আজকে আমরা সেই ধরনেরই কিছু ব্যায়াম দেখে নেব। আপনার পিঠ সোজা করে বসুন, দুটো কাঁধকে নিচের দিকে ড্রপ করে দিন এবং আস্তে আস্তে ব্রিথ নেওয়ার সময় মাথাকে পেছনের দিকে হেলিয়ে দিন। এবার ধীরে ধীরে আপনার মুখকে একবার ওপেন করবেন, একবার ক্লোজ করবেন। দেখুন যেভাবে আমি করছি। আস্তে আস্তে মাথা নামিয়ে আসুন। এভাবে আপনি 10 বার মুখ ওপেন এবং ক্লোজ করবেন। তবে মনে রাখবেন যেন খুব জোরে অনেকটা বড় করে হা করবেন না, তাতে আপনার চোয়াল লক হয়ে যেতে পারে। খুব ছোট করে ছোট ছোট ভাবে মুখে হাই তোলার মতো করে মুখটা ওপেন করবেন এবং মুখটা ক্লোজ করবেন। দ্বিতীয় আমরা যে প্র্যাকটিসটা করব তার জন্য আপনার মাথাকে ডান দিকে হেলিয়ে দিন এবং আস্তে আস্তে ব্রিথ নেওয়ার সময় মাথাকে পেছন দিকে হেলিয়ে বাঁ দিকে আসুন। ব্রিথ ছাড়ার সময় বাঁ দিক থেকে ডান দিকে আসুন। ব্রিথ নিন ডান দিক থেকে বাঁ দিক, ব্রিথ ছাড়ুন বাঁ দিক থেকে ডান দিক, একদম আপনার কলার বোন পর্যন্ত যাতায়াত করুন। আস্তে আস্তে মাথা সোজা করুন। এটা আপনি 5 রাউন্ড প্র্যাকটিস করবেন। ঠিক অপোজিট, বাঁ দিকে হেলিয়ে দিন, ব্রিথ নিন ডান দিকে যান, ব্রিথ আউট বাঁ দিক, ব্রিথ ইন ডান দিক, ব্রিথ আউট বাঁ দিক। নেক এক্সারসাইজের সময় আপনাকে যেটা ভীষণভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি খুব ধীরে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে প্র্যাকটিস করবেন যাতে আপনার কোনো চোট না আসে।